৮ দফা দাবিতে কুমিল্লাতেও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ঐক্য পরিষদের নেতারা। এই সময়ে নেতারা সংখ্যালঘুরা উদ্বেগ, উৎকণ্ঠা এবং শঙ্কামুক্ত হয়ে বসবাস করতে চায় বলে জানানো হয়। দেশযোগের এ পর্যায়ে জানব দুর্গাপূজার আয়োজনের খবর এবং এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কোন এলাকায় আছেন, সেখানকার মন্দিরগুলোর পূজার প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন এবার? মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার সবচেয়ে প্রাণকেন্দ্র কুমিল্লার রাজেশ্বরী কালীবাড়ি। কুমিল্লা জেলায় কুমিল্লা সিটি কর্পোরেশন সহ 17টি উপজেলায় 777টি পূজা মণ্ডপে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে, এবং সেই সাথে মণ্ডপের পাশাপাশি যে প্রতিমাগুলো শেষ আচর দিচ্ছে মৃৎশিল্পীরা। ইতিমধ্যেই প্রশাসন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে 8 জন করে আনসার এবং ছোট মন্দিরে 7 জন করে আনসার প্রদান করা হয়েছে। তবে বিজিবি বলছে যে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় 122টি পূজা মণ্ডপে 82 প্লাটুন বিজিবি থাকবে আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায়, এবং নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে এইবারে পুজোতে, যাতে করে কোনো প্রকার নাশকতা এবং সুন্দর করে পুজো উদযাপন করতে পারে সবচেয়ে ধর্মীয় যে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তো আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এইবার কিন্তু পূজার 9 তারিখ 9 অক্টোবর পূজা শুরু হতে যাচ্ছে, এবং এই বছর দেবী পালকিতে করে মর্তে আসবেন এবং হাতিতে বিদায় নেবেন। দেবীর এই যে উৎসব আগামী 13 অক্টোবর দুর্গাপূজা যে সপ্তমী, এবং তার আগে 2 অক্টোবর মহালয় দেবী পক্ষ শুরু হয়েছিল। দেবীর আগমন এবং প্রস্থান, বাহন এবং তার ফলাফল নিয়ে বাঙালিদের মধ্যে বহু কথা প্রচলিত আছে, এবং সেই সাথে 13 অক্টোবর সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের মূল যে আচার, সেটি অষ্টমী, এবং সেই সাথে নবমী শেষে 13 অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসব শেষ হবে। এই যে দেবী দোলায় আগমন, সেই সাথে হাতিতে গমন, এই নিয়ে বাঙালি রীতি আচার বেশ কথা থাকলেও ইতিমধ্যেই কুমিল্লার যে পূজা মণ্ডপগুলোতে রঙে রঙে সাজিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে মৃৎশিল্পরা ইতিমধ্যে তাদের রঙের শেষ আঁচড়টি তুলে দিচ্ছেন। আমরা যেখানে আছি সেখানে হচ্ছে কুমিল্লার রাজেশ্বরী কালীবাড়ি মন্দির। সেখানে দেবী দুর্গার শেষ কাজ সম্পন্ন করা হচ্ছে। সেখান থেকে কুমিল্লার জেলার সবগুলো দেবী এখান থেকে, বেশিরভাগ দেবী এখান থেকে নেওয়া হচ্ছে। কুমিল্লা জেলার প্রায় 777টি পূজা মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে। তার মধ্যে কুমিল্লার আপনার নগরে 68টি পূজা মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে। তবে এই যে পূজা মণ্ডপকে ঘিরে গত বছর যে উৎসব মুখর ছিল, সেই এইবারও কিন্তু উৎসব মুখর দেখা যাচ্ছে। তবে মৃৎশিল্পীরা বলছেন গত বছর তুলনায় এই বছর তাদের অনেকটাই কম। তারপরও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, যে সর্বশেষ শেষ রং তুলি দিয়ে তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে দেবী দুর্গাকে তারা সাজিয়ে তুলছেন। মণ্ডপে মণ্ডপে কাজ চলছে। মণ্ডপগুলোর কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে, এবং বাহারি রঙের মাধ্যমে এবং মণ্ডপ তৈরির মাধ্যমে ব্যস্ত রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী। আপনারা তারা চাচ্ছেন যে কার মণ্ডপ সবচেয়ে বেশি সুন্দর হয়, সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। তবে এখানকার যে সর্বশেষ কাজগুলো রঙের আঁচড়, রং তুলির আঁচড়ে তারা এবং সাজিয়ে তুলছেন দেবী দুর্গার মণ্ডপের প্রতিমা গুলোতে, এবং এই যে প্রতিমাগুলো ইতিমধ্যে 9 তারিখের আগে মণ্ডপে মণ্ডপে চলে যাবে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা জেলা প্রশাসন বারবারই বলছেন যে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য তারা কাজ করছেন। তবে হিন্দু নেতৃবৃন্দরা ইতিমধ্যে আজকে দুপুর বেলায় জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন 8 দফা দাবিতে, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে।